কি করছো? যাচ্ছ কোথায় তুমি? Oh my God! আমরা আছি এখন সেই বিখ্যাত ব্রিজটার ওপর, যেটা কিনা একদম বাল্টিক সি এর ওপর দিয়ে বিশাল বড় একটা কনস্ট্রাকশন ডেনমার্কে। 110-এর রাস্তা, এটা 110 কিলোমিটার/আওয়ার বেগে এখানে গাড়ি চালানো যাবে। আর অয়ন বলছে কি এখানে গাড়ি চালাতে গিয়ে গাড়ি নড়ছে, কারণ সামুদ্রিক যে হাওয়া তার জন্য গাড়ি নড়ছে, আর ভীষণ স্পিডে চালাতেও মানে বেশ চালানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না? গাড়ি নড়ছে, রীতিমতো গাড়ি নড়ছে। হ্যাঁ, এটা ওরা ভালো, মানে যারা ড্রাইভ করে তারা ভালো। আমরা এত কন্ট্রোল করতে পারছি না, একটুখানি কমে চালাতে হচ্ছে। ওয়েলকাম টু আউথর্ন, না সরি কি জানো, ওয়েলকাম টু অরহুস। আমি আউথর্ন কেন বললাম? আউথর্ন হচ্ছে আমার প্রথম, মানে আমি যেখানে প্রথম থেকেছি আর কি, বিদেশে আর কি। তো অরহুসে হচ্ছে অয়ন থেকেছে। আজকে আমরা যাচ্ছি একটা সি বিচে যাবো, অরহুসেরই সি বিচ। আর তারপর আমরা দেখবো অয়ন আগে কোথায় থাকতো। দশ বছর আগে এসেছিলাম এই বিচটাতে, পুরো স্যান্ড বিচ। এখানে হচ্ছে তখন আমরা সামারে এসেছিলাম, খুব মজা হয়েছিল। স্ক্যান্ডিনেভিয়ার সমুদ্র, তাও আবার স্প্রিং টাইমে, তো ডেফিনেটলি কনকনে ঠান্ডা আছেই। খুব হ্যাপি আর খুব নস্টালজিক। আমার ডেনমার্কে আসার কথা ছিল, অরহুসেই আসার কথা ছিল বিয়ের পর। তারপর আমার ভিসা ক্যান্সেল হয়ে যায় কোনো একটা কারণে, কারণটা আমি পরে ডেফিনেটলি একদিন বলবো। সেটা খুব দুঃখের ছিল আমার কাছে, কারণ পুরো ইউরোপ ট্যুরের আমাদের প্ল্যান ছিল, সব ক্যান্সেল করতে হয়েছিল। তো যাই হোক, মানে ভিসা প্রসেসিংয়ে প্রবলেম করেছিল থমাস কুক। তো তারপর বহু বছর কেটে গেছে, 7-8 বছর, 8 বছর কেটে গেল। হ্যাঁ, 9 বছর হয়নি, 8 বছর কেটে গেল। কিন্তু আমার আর ডেনমার্ক আসা হয়নি। আর এই প্রথম আমি ডেনমার্ক এলাম, তাও আবার অরহুসে এলাম। তো আমাদের সেই মানে একদম শুরুর দিকের মুভমেন্টগুলো খুব মনে পড়ছে, খুব নস্টালজিক লাগছে আমারও। অয়ন আমাকে বলতো ফোনে যে এই জায়গাটা এরকম, তো আমি এখন সেটা দেখছি। আর কতদিন পর যে এরকম সমুদ্র দেখছি, মানে নরওয়েতে পাহাড় দেখে দেখে একটু হলেও বোর হয়ে গেছি। নরওয়ে সমুদ্র আছে কিন্তু এরকম সমুদ্র না। ওয়াও লাগছে, ওয়াও। কতদিন পর এখানে আমরা ফুটবল খেলতাম গ্রাউন্ড। আর এই গাছের ছবিটা প্রতিবার হচ্ছে সামারে সুন্দর ডালপালা চলে আসতো, গাছ মানে সুন্দরভাবে পাতা চলে আসতো। তারপরে এখন আবার ন্যাড়া। এখান থেকে ব্যালকনি থেকে আমরা লাফাতাম, লাফিয়ে নেমে পড়তাম মাঠে। ফুটবল এখনো রয়েছে। কত খুশি। লোকেশনটা কিন্তু দারুণ, মানে এখানে সামারটা খুবই ভালো লাগবে। সামারে যদি কিছু খাবার টাবার এনে এগুলোতে বসে নেচারটা এনজয় করা যায়, দারুণ লাগবে। আর লোকেশনটা কেন ভালো বলছি, এই তো দেখছেন পার্কটা, আর জাস্ট অপোজিটে সমুদ্র, ফ্রি এন্ট্রি। তো ডিয়ার পার্কটা বেশ বড় লাগছে। চলুন বেবি অরণ্য কি করছে দেখি। এটা কি 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 ডিয়ার?
একটু একটু দাঁড়া। ডিয়ার পড়ে যাবে বাবা, তোমার ভয় করছে না? তোমার ভয় করছে না? তোমার ভয় করছে না ডিয়ারকে দেখে? আমরা চিন্তা করেছিলাম বেবি অরণ্য ভয় পাবে, কিন্তু বেবি অরণ্য একটু ভয় পায়নি। ডিয়ার ডিয়ার করে ডিয়ারের কাছে চলে যাচ্ছে। কি করে দেখি? ওরা চিপবে না রে বাবা। একটু ছাড়ো ওকে প্লিজ। এখানে রেইনডিয়ার আছে। না, এটা তো সেই অনেক বছর আগে এসেছিলাম, 2015 সালে এসেছিলাম। আজকে পুচকেকে নিয়ে এসেছি বেবি অরণ্য, দারুণ খুশি দারুণ খুশি। এই ডিয়ারটাকে গুটিয়ে দিতে যাচ্ছিল। ডিয়ার বলছিল আদৌ। দাও হাতে করে দাও, হাতে করো, টাটা করে দাও ডিয়ারগুলোকে, টাটা করে দাও, করো করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উল্টো দিক দিয়ে টাটা হয়ে গেছে। ধরো তুমি ধরো, আমি খাওয়াচ্ছি। ক্যারট খেয়ে দে, পাগল হয়ে গেছে। অয়ন Oh my God! তুমি এদিকে আসো, ডেঞ্জার হয়ে গেছে। ধরো 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 ধরো, ওকে নিয়ে পালা। দেখি উড়ে বাবা, ও মাই গড, কি ভয়ঙ্কর ব্যাপার। রেইনডিয়ার গুলো কি অ্যাটাকিং হয়, মানে গাজরটা দেয়নি, দিচ্ছিল সবাইকে এক এক করে, হঠাৎ করে রেইনডিয়ারটা এক গুঁতো মারলো অয়নকে। মানে শুনতে হাস্যকর লাগলো। ওর হাত তো ফাটিয়েছে, ওর জ্যাকেটটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। মানে আমাকে তো অয়ন খুবই বকা দিয়েছে, কারণ হচ্ছে আমি এতটা আইডিয়াই করতে পারিনি। আমি তো মানে টিনটিনকে নিয়ে, মেঘকে নিয়ে আমি ওখানেই ঘুরছিলাম, বাট ভাগ্যিস মেঘকে গুঁতো দেয়নি। মেঘকে গুঁতো দিলে তো ও সহ্য করতে পারতো না, খুবই ভয়ানক।